আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিল। এবং নাশকতার ২ মামলায় ফখরুল আব্বাসকে অব্যাহতি। সর্বশেষ জানাবো মাগুরায় বিএনপির ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস দক্ষিণ কলকাতায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মঙ্গলবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ির সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদ। এ সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষা ও চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি করা হয়। এজন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়। গত ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি হয়। এ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি হয়। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়, সেটি নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। সেখানে রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন। রিজভী বলেন, বাংলাদেশে নিজেদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় ভারত অযাচিত উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই, তাদের উপর অসংখ্য নির্মমতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেসব নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই, অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থিরতা দেখাচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। হামলার পর সেখানে কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। নাশকতার ২ মামলায় ফখরুল আব্বাসকে অব্যাহতি। রাজধানীর শাহবাগ ও রমনা মডেল থানার পৃথক ২ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই ২ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি শাহবাগ থানার নাশকতার মামলায় ফখরুল সহ ৩৭ জন ও গত ১৮ নভেম্বর রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ফখরুল সহ ৮৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, পুলিশের কাছে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে ২০১৯ সালের ২৬ নভেম্বর শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত শেষে গত ২৮ অক্টোবর মির্জা ফখরুল সহ ৩৭ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। গত ১২ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। এ মামলায় অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নাম ফলক কেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। পরে এ মামলায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে গত ২৮ অক্টোবর এ মামলায় মির্জা ফখরুল সহ ৮৩ জনের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় ডিবি পুলিশ। গত ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। এ মামলার অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মাগুরায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০।
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় জড়িত ৩ জন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মেম্বারের বড় ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। সভাপতি পদে তারিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস, বঞ্চিত হন। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের পদত্যাগ দাবি করে দারিয়াপুর বাজারের একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে লাঠি ও হকি স্টিক নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রাজন মাহমুদ কায়েমকে ফরিদপুর মেডিকেলে এবং ফরহাদ হাবিব ও শুকুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপির দুই নেতা। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, ২ দিন আগেই মাইকিং করে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা করা হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। জিল্লুর রহমান বলেন, দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা চালায়। দারিয়াপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছার বলেন, কমিটি গঠনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কমিটির বিষয়ে উৎসাহীদের মধ্যকার বিরোধের জেরে মিছিল কিংবা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকেই লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।